মিউট মিউট হইছে। ওকে, শুড আই টক? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড ভাইয়া খুব ভালো আছি। একটু আমাকে জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে ভিজিবল কিনা। আজকের ক্লাসে তোমাদের লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছিলা না? আজকে আমরা যা যা পড়েছি বিগত ক্লাসে সেগুলো একটু রিভাইজ করব। রিভাইজ করে আজকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি নিয়ে কথা বলবো। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা নিয়ে কথা বলবো। খুবই সুন্দর এবং ইজি ভাবে আমরা পড়বো। লাস্টলি আমরা ক্লাসটা প্র্যাকটিস করে কমপ্লিট করার চেষ্টা করব। আজকের ক্লাস ইয়েস সবকিছু ক্লিয়ার আছে না? সবাই থ্যাংক ইউ সো মাচ। তাহি, তাসির, মারিয়াম, তারপরে রাবেয়া আছো, আরাফাত আছো, জুই আছো। অলরাইট, সো আমরা কমেন্ট বারটা একটু বড় করে দেই। সাদিয়া আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে বেশি কথা বলবো না বিকজ আজকে অনেক কিছু তোমাদেরকে কেন্দ্র করে আমরা এসিএস ফিউচার স্কুল আয়োজন করেছি। একটু পরেই তোমাদের এই ক্লাসের পরেই, হ্যাঁ, এই 7টা 5 পর্যন্ত আমাদের ক্লাসটা হবে আজকে। 7টা 5-এর পরে তোমাদেরকে নামাজ ব্রেক দিব। আগে কিন্তু আজান দিব, আমি জানি না আজানের ব্রেক ভাইয়া দিব, বাট নামাজ ব্রেকটা আমাদের 7টা 5-এই শুরু হবে। 7টা 5 থেকে 7টা 15 পর্যন্ত আমাদের নামাজ ব্রেক। ক্লাস আমাদের 7টা 5-এই শেষ, কমপ্লিট হয়ে যাবে। এরপরে 10 মিনিট নামাজ ব্রেক থাকবে। 10 মিনিট নামাজ ব্রেকের পরে আমরা ঠিক 7টা 15-তে, কয়টায়? ঠিক 7টা 15-তে আমরা আমাদের আজকে ইম্পর্টেন্ট গাইডলাইন সেশন আয়োজন করেছি। সেই গাইডলাইন সেশন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আয়োজিত হবে। তোমরা লাইভে সেই পাবলিক গ্রুপে, পাবলিক পেজে আমাদেরকে এসএস ফিউচার স্কুলের সাথে জয়েন তোমরা সবাই থাকবা কিন্তু। ঠিক আছে? সো আমরা 7টা 5 পর্যন্ত ক্লাস টানা করব আমরা। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে 7টা 5 থেকে 15 নামাজ ব্রেক। 7টা 15 থেকে সবাই জয়েন করে ফেলবা আমাদের গাইডলাইন সেশনে, যেটা আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে যাচ্ছে ভাইয়া। ওকে? সো ইয়েস, আজকে আমরা মোটামুটি জিনিসগুলো দেখার চেষ্টা করি। চলো বেশি কথা না, আমরা শুরু করি আমাদের বেসিক আজকের ইম্পর্টেন্ট এই ক্লাসটা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে কি? আমরা সবাই জানি যে বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন না করে শুধুমাত্র গঠনের পরিবর্তনকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। উই অল নো অ্যাবাউট দ্যাট। রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ নট আ ব্যাড বয়। জাস্ট অর্থের পরিবর্তন হয়েছে, বাক্যের গঠনের পরিবর্তন হয়েছে, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এটাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লাস্ট ক্লাসে এগুলো দেখেছি। এরপরে রুল 1 দেখেছি আমরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কোনো অর্থের চেঞ্জ করা যাবে না। আমরা কিভাবে করতে পারি? টু বি, আমাদের সাহায্যকারী ভার্বটাকে রেখে দিব, নট আনবো, এবং যে অ্যাডজেক্টিভ বা ভার্ব আছে এইটার বিপরীত শব্দ বসবে। এইটার বিপরীত শব্দ বসবে। এবং অলওয়েজ থাকলে কি বসবে?
অলওয়েজ থাকলে সেখানে নেভার বসবে, এটা আমরা জানি, এক্সাম্পল আমরা দেখেছি। এরপর হচ্ছে এখানেও সেম উল্টা কাজটা করতে হবে। অনলি অথবা অ্যালোন থাকলে, অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে নান বাট বসে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, এবং সংখ্যার ক্ষেত্রে কি নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আচ্ছা, এটা আমরা জানি, আমরা দেখবো না এটা। এরপর হচ্ছে মাস্ট। যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে সেখানে হ্যাভ টু বা আমাদের মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। প্রেজেন্ট টেন্সে ক্যান নট বাট, পাস্ট হলে সেখানে কুড নট বাট বা কুড নট হেল্প বসে। ক্যান নট বাট দিয়ে করলে, দেখো ভাইয়া, ক্যান নট বাট দিয়ে করলে ভার্ব কি হয়, মানে ক্যান নট বাট দিয়ে করলে ভার্বের কোনো চেঞ্জ হয় না। দেখো ক্যান নট বাট, এই যে ক্যান নট বাট দিয়ে করলে ভার্বের বেস ফর্ম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ক্যান নট হেল্প দিয়ে করলে, ক্যান নট হেল্প দিয়ে করলে এরপরে কি ভার্বের আইএনজি যুক্ত হয়, এটাও দেখেছি আমরা। এরপরে এভরি থাকলে কি হয়, এভরি থাকলে আমরা জানি দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো বসে, এরপরে বাট বসে। দেয়ার ইজ নো এর পরে একটা নাউন থাকে, এই যে দেখো এভরি এনিমাল, অন এনিমাল, দেয়ার ইজ নো এনিমাল, এটা নাউন থাকবে। সো দেয়ার ইজ নো এর পরে একটা নাউন থাকে, এরপরে বাট, এবং পরবর্তী কি বাকি অংশ আমাদেরকে বসিয়ে দিলেই হয়। দেয়ার ইজ নো ডট ডট বাট, এগুলো জানি। এরপরে এভরি বা অল, এটা জানি। as soon as hardly had, when, as soon as hardly had ডট ডট when, scarcely had ডট ডট when, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে no sooner had বসে। দেখো ভাইয়া, এগুলো থাকলে হচ্ছে আমাদের no sooner had বসে, ডট ডট দেন, when এর জায়গায় দেন, আর ওই হার্ডলি হ্যাড as soon as এর পরিবর্তে সেখানে দেন বসে। ওকে, এরপরে টু ডট ডট টু থাকলে কি বসে, দেখো ভাইয়া, টু ডট ডট টু থাকলে, হ্যাঁ, টু ডট ডট টু থাকলে সেখানে তোমার হচ্ছে সো ডট ডট দ্যাট, দেখো সো বসে, টু এর জায়গায় সো বসে, আর টু এর জায়গায় দ্যাট বসে। ঠিক আছে, সো ডট ডট দ্যাট, এটা আমাদেরকে টু ডট ডট টু এর জায়গায় বসবে। আর প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী এরপরে কি ক্যান নট বা কুড নট বসবে, মানে দ্যাটের পরে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট আমাদের আনতে হবে। দেখো দা বক্স ইজ টু হেভি ফর হার টু লিফট, এতই ভারী যে সে তুলতে পারে না। তার মানে দা বক্স ইজ, দেখো টু এর জায়গায় সো, আর তোমার কি বলে টু এর জায়গায় এই যে দ্যাট, তাহলে সো হেভি দ্যাট শি ক্যান নট লিফট। প্রেজেন্ট টেন্স, তাই এখানে ক্যান নট বসছে। পাস্ট টেন্স হইলে এখানে আমাদের কুড নট দিলে কোনো সমস্যা ছিল না। ওকে, এরপরে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা যখন অ্যাফার্মেটিভ করব সেগুলোকে পজিটিভ করব। যদি কম্পারেটিভ পাও এবং সুপারলেটিভ ডিগ্রি পাও, এটাকে পজিটিভ ডিগ্রিতে তুমি চেঞ্জ করবা। সহজ কথা, তো এই পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করা, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে কি আনতে হয় জানো, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ নিয়ে আসতে হয়। আর এই যে দেখো স্মার্টার, শি ইজ হার ক্লাসমেট, এই যে আমাদের সেকেন্ড সাবজেক্ট আগে আসে, হার ক্লাসমেট, যেহেতু ক্লাসমেটস অনেকগুলো ক্লাসমেটস আর হয়ে যাবে, যদি এখানে শি ছিল, একজন ছিল, এই জন্য ইজ হয়েছে। কিন্তু যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে সামনে আসতেছে, হার ক্লাসমেটস আমাদের প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বটাও কি আমাদের প্লুরাল হয়েছে, হার ক্লাসমেটস আর। যেহেতু নেগেটিভ করতে বলেছে, যেটা নট আসবে, আর নট অ্যাজ স্মার্ট অ্যাজ হার, অ্যাজ ডট ডট অ্যাজ আমাদেরকে আনতে হবে, এগুলো জানি আমরা। এরপরে নট অনলি, বোথ ডট ডট এন্ড, খুবই সহজ জিনিস। বোথ ডট ডট এন্ড থাকলে কি হয়, বোথ ডট ডট এন্ড থাকলে, বোথ ডট ডট এন্ড থাকলে আমাদের হচ্ছে নট অনলি বাট অলসো বসে। বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে ভাইয়া, এটা সহজ। বোথ চৈতি এন্ড আদিবা অ্যাটেন্ডেড দ্য পার্টি, তাহলে নট অনলি চৈতি বাট অলসো আদিবা অ্যাটেন্ডেড দ্য পার্টি, নট অনলি বাট অলসো। এস ডট ডট এস থাকলে দেখো এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি, সরি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে নট লেস, যদি এস ডট ডট এস পাও, তুমি যখনই এস ডট ডট এস পাবা সেখানে নট লেস বা নট মোর তুমি নিয়ে আসবা। ঠিক আছে, এস ডট ডট এস পেলে, আই রিপিট, এস ডট ডট এস পেলে সেখানে নট লেস অথবা নট মোর বসবে, নট লেস অথবা নট মোর বসবে, যে কোনো একটা লিখতে পারো তুমি, দুটো যে কোনো একটা। দেখো শি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি, তাহলে শি ইজ নট লেস বিজি দেন এ বি, যেহেতু কম্পেয়ার করছি তো এখানে ওই দেন আসবে, অ্যাজ আর বসবে না। দ্য রিভার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল, তাহলে দ্য রিভার ইজ নট লেস ক্লিয়ার দেন ক্রিস্টাল, লেস ক্লিয়ার দেন ক্রিস্টাল। এ হচ্ছে মূলত কি আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ এর নিয়ম। তারপরে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ হলে উই ক্যান নট ডিনাই দ্যাট, এটা দ্যাটও বসে, উই ক্যান নট ডিনাই দ্যাট এরপরে বাকি অংশ বসে, এটা আমরা জানি। ইউনিভার্সাল ট্রুথ হলে উই ক্যান নট
ডিনাই দ্যাট বসে। এরপরে বিপরীতার্থক কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে তার ব্যবহার করে অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। মানে কোনো শব্দ যদি সাধারণ কোনো শব্দ থাকে সেটার বিপরীত অর্থ করবা আর একটা নট নিয়ে আসলেই কাজ হয়ে যায়। শি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে শি অলওয়েজ থাকলে নেভার বসে, তাহলে শি নেভার স্পিক্স এ ট্রুথের বিপরীত কি? লাই, তাহলে শি নেভার স্পিক্স এ লাই। হি সেলডম ইটস ফাস্ট ফুড, তাহলে সেলডম মানে কি? কদাচিৎ, তাহলে হি ডাজ নট অফেন মানে ইটস কি? শি ডাজ নট অফেন ইটস ফাস্ট ফুড, তাহলে হি সেলডম মানে তোমার হচ্ছে খুব কম খায়, তাহলে সেলডমের বিপরীত কি? অফেন। সেলডম মানে একদমই কম, আর অফেন মানে প্রায়শই, তাহলে এইটার বিপরীত কি? অফেন। আর ডাজ নট হচ্ছে আমাদের নেগেটিভ, ওই যে নটের মতো করে নট নিয়ে আসতে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে ডাজ নট আর ওই মেইন শব্দের কি একটা বিপরীত অফেন আমরা নিয়ে এসেছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মূল কাজ। এরপর এখন চলে যাবো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের যে নিয়মটাতে, সেটা চলে যাবো আমরা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আমরা জানি অ্যাসার্টিভ বাক্যটা যদি হাবোধক হয়, অ্যাসার্টিভ বাক্য যদি হাবোধক হয়, ইন্টারোগেটিভ হয় নাবোধক। অ্যাসার্টিভ বাক্য যদি হাবোধক হয়, ইন্টারোগেটিভ হবে হচ্ছে আমাদের নাবোধক। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পড়বো। এখন আমরা আগের ক্লাসে রিভিশন দিচ্ছি, রিভাইজ করছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা সুবিধা হয়, এজন্য হচ্ছে কি আমরা আজকে এটা পড়া মানে একটু রিভাইজ করছি। তোমাদের একটু পরে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পড়ার চেষ্টা করব ভাইয়া। সো অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ বাক্যটা হচ্ছে হাবোধক হলে নাবোধক হয়। বাক্যে যদি কোনো টু বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে। অক্সিলারি ভার্বকে বাক্যের একদম শুরুতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ডু মানে am is আর was আর না থাকে, তখন হচ্ছে কি আমাদের ডু ডাজ ডিড টেন্স অনুযায়ী ডু ডাজ ইয়েস, ঠিক আছে কিনা ভাইয়া? ওকে, সো আমাদের যদি কোনো অক্সিলারি ভার্ব am is আর was আর না থাকে, তখন টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড কে নিয়ে আসতে হয়। সো সেম ভাবে দেখো এখানে অক্সিলারি ভার্ব থাকলে টু বি ভার্ব সামনে নিয়ে আসবে, আর না থাকলে দেখো না থাকলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড আমাদেরকে নিয়ে আসতে হয়। আর দেখো নেভার থাকলে মনে রাখতে হবে, নেভার থাকলে এভার বসে, যেহেতু নেগেটিভ বাক্য হলে অ্যাফার্মেটিভ হয়, হাবোধক বাক্য নাবোধক হয়, নাবোধক বাক্য হাবোধক হয়, তাই এটা কি নাবোধক না? নেভারটা নাবোধক, তাই এখানে এভার হাবোধক হয়ে যাচ্ছে। আর নো থাকলে এনি বসে, নো নেগেটিভ, এনি হচ্ছে অ্যাফার্মেটিভ, নো এর পরিবর্তে এনি বসে। নাথিং থাকলে এনিথিং বসে। এগুলো সেম, ওই যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, সেম কাজটাই হচ্ছে। তাহলে নাথিং এর স্থলে এনিথিং বসতেছে, তাহলে নো এর স্থলে এনি বসে, আর নাথিং এর স্থলে এনিথিং বসে, এটা আমরা জানি। দেখো হি রিডস বুকস অ্যাটেনটিভলি, তাহলে কি হবে? দেখো ডাজেন্ট, এখানে কোনো টু অক্সিলারি ভার্ব কিচ্ছু নাই, তাহলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড আসবে। এখানে কি ডাজেন্ট হি রিড বুক অ্যাটেনটিভলি, ডাজেন্ট হি রিড বুক অ্যাটেনটিভলি, সবাই এটা বুঝতে পারছে? এগুলো ভাইয়া দেখাচ্ছি না, লাস্ট ক্লাসে দেখিয়েছি। আর এভরি থাকলে দেখো কি বসে? এভরি থাকলে অল, এভরি ওয়ান থাকলে ইজ দেয়ার এনি বসে। কি বসে ভাইয়া? ইজ দেয়ার এনি বসে, বা হু দিয়ে করতে পারি আমরা। আমরা ইজ দেয়ার এনি দিয়ে করতে পারি বা হু দিয়ে করতে পারি। হু, আর টেন্স অনুযায়ী সেখানে ডোন্ট বা ডাজ নট চলে আসবে। টেন্স অনুযায়ী ডোন্ট বা ডাজ নট বা ডিড নট চলে আসবে। মনে রাখতে হবে এভরি ওয়ান, এভরিবডি এগুলো থাকলে, ঠিক আছে, এগুলো থাকলে আমাদের হু বসবে। এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু বসবে, এবং হু এর পরেই যেহেতু নেগেটিভ করতে হবে, এভরিবডি মানে সবাই, অ্যাফার্মেটিভ বাক্যটা অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আনার জন্য ডাজ নট বা ডিড নট আমাদেরকে আনতে হয়। সো হু এবং ডাজ নট বা টেন্স অনুযায়ী ডাজ নট বা ডিড নট আনতে হবে ভাইয়া। দেখো এভরিওয়ান লাভস স্পেন্ডিং টাইম উইথ দেয়ার লাভড ওয়ান্স, তাহলে দেখো হু, এই যে হু বসবে, আর যেহেতু প্রেজেন্ট টেন্সে এস বা ইএস আছে, তাই এখানে ডাজ নট, তাহলে হু ডাজ নট লাভ স্পেন্ডিং টাইম উইথ দেয়ার লাভড ওয়ান্স। দেখো অল লাইক অপটিমিস্টিক পিপল, তাহলে হু ডাজ নট লাইক অপটিমিস্টিক পিপল। সো দ্যাটস ইট, খুবই সহজ জিনিস। হু বসবে এবং এরপরে আমাদের টেন্স অনুযায়ী ডাজ নট বা ডিড নট বসবে। এরপরে এভরি বা অল থাকলে বা নাউন থাকলে, যদি নাউন থাকে, দেখো এখানে কিন্তু কোনো নাউন ছিল না, এভরি ওয়ানের পরে কোনো নাউন ছিল না। নাউন না থাকলে হু এর মতো করে করব, নাউন না থাকলে হু এর মতো করে করব। আর যদি নাউন থাকে, আর যদি নাউন থাকে, তখন সেখানে ইজ দেয়ার এনি এর মতো করে করব। যদি নাউন থাকে তাহলে ইজ দেয়ার এনি এর মতো করে আমাদের কাজটা করতে হবে, বুঝছো? ইজ দেয়ার এনি এর মতো করে আমাদের কাজটা করতে হবে। সো ইজ দেয়ার এনি এর পরে নাউন, এর পরে হু বসবে। ইজ দেয়ার এনি এর পরে হু,
নাউন এরপরে হু এবং এরপর আবার ওই যে ডাজ নটটা আছে না ভাইয়া, তখন আবার ডাজ নট এর কাজটাও করতে হবে। মানে আমাদের যদি নাউন না থাকে, তখন শুধু হু থেকে করব। নাউন না থাকলে শুধু হু থেকে করব। আর নাউন থাকলে এক্সট্রা করে ইজ দেয়ার এনি এবং নাউনটা যুক্ত হবে। বুঝছি ভাইয়া? যদি নাউন না থাকলে শুধু হু দিয়ে পরবর্তীতে ডাজ নট বা ডিড নট সেম আগেরটা করতেছি। আর এক্সট্রা করে যদি নাউন যুক্ত হয়, তা এর আগে ইজ দেয়ার এনি আর ওই নাউনটা যুক্ত হবে। দ্যাটস ইট। আর কিচ্ছু না। দেখো ভাই এক্সাম্পল দেখো, এভরি স্টুডেন্ট উইশেস টু গেট, তাহলে ইজ দেয়ার এনি স্টুডেন্ট, এই যে এতটুকু এক্সট্রা যুক্ত হইছে। এরপরে হু এর মতো করে দেখো, হু ডাজ নট উইশ টু গেট গুড গ্রেডস অন দা এক্সাম। সো ইজি ভাইয়া। আর নোবডি, নো ওয়ান, নান থাকলে কিচ্ছু করার দরকার নাই। নোবডি, নো ওয়ান, নান থাকলে হু করতে হয়। নোবডি, নো ওয়ান, নান থাকলে হু। দেখো নোবডি বিলিভস পেসিমিজম, তাহলে হু লাভস পেসিমিজম। নোবডি লাভস পেসিমিজম, হু লাভস পেসিমিজম। ঠিক আছে, জাস্ট হু দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর দেয়ার, লিটল, এ লিটল, ফিউ ইত্যাদি থাকলে ইন্টারভিউ করার ক্ষেত্রে বি ভার্বটা আগে বসে, এরপরে দেয়ার। মানে যদি বলে দেয়ার ইজ, তাহলে ইজ দেয়ার। দেয়ার আর, তাহলে আর দেয়ার। দ্যাটস ইট। দেখো দেয়ার আর আ ফিউ আইটেমস ইন দ্য শপ, তাহলে আর দেয়ার এনি আইটেমস ইন দ্য শপ। অথবা দেখো দেয়ার ইজ আ লিটল এয়ার, তাহলে ইজ দেয়ার। দেয়ার ইজ আছে না, তাহলে ইজ দেয়ার হবে। দেয়ার আর আছে, আর দেয়ার হবে। বুঝছো? আচ্ছা, লিটল থাকলে এনি বসে, ফিউ থাকলে এনি বসে, এগুলো আমরা জানি, লিখে দিচ্ছি। দেখো লিটল, ফিউ এগুলো থাকলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি বসে? এনি বসবে। এই যে এনি, এনিটা বসবে। এই জিনিসটা কি আমাদের হচ্ছে মাথায় থাকবে। ভাইয়া নিউ কিছু পড়ান, এগুলো তো হয়েছে, আই নো হয়েছে। আমি এই যে ক্লাসে তুমি লেট লেট করে জয়েন করছো বিধায় এটা তুমি এই কথাটা বলছো। আই নো কি কি হয়েছে কি কি হয়নি, জাস্ট তোমাদেরকে রিভাইজ করাচ্ছি ভাইয়া। এরপরে চলো যে দেখো এনিথিং বসে, কিন্তু নাথিং যদি সাবজেক্ট, দেখো এই নাথিং যদি বসে তখন সেখানে কি অবজেক্টে বসলে আমাদের কি বসে? দেখো অবজেক্ট হিসেবে বসলে ইন্টারোগেটিভ করার সময় তোমার এনিথিং বসে, আর নাথিং সাবজেক্টে বসলে হোয়াট বসে। অবজেক্টে বসলে এনিথিং বসে, সাবজেক্টে বসলে হোয়াট বসে। আই হ্যাভ নাথিং, তাহলে হ্যাভ আই এনিথিং টু সে, অবজেক্টে বসে এজন্য এনিথিং। আর সাবজেক্টে বসলে হোয়াট, তাহলে হোয়াট ইজ দেয়ার ইন দ্য বক্স, হোয়াট ইজ দেয়ার ইন দ্য বক্স বসবে। দ্যাটস ইট। চলে যাচ্ছে আমাদের পরবর্তীতে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। কমপ্লেক্স সেন্টেন্স অল টাইম আমাদের প্রিন্সিপাল ক্লজকে নিয়ে তুমি কোশ্চেনটা বানাবা। সবসময় তুমি প্রিন্সিপাল ক্লজকে নিয়ে কোশ্চেনটা বানাবে। এইটাকে ধরে তুমি কোশ্চেনটা বানাবা, বা তুমি এই যে এটাকে নিয়ে তুমি হচ্ছে কোশ্চেনটা বানাবা। প্রিন্সিপাল ক্লজকে নিয়ে আমরা হচ্ছে মানে কি বলে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটাকে নিয়ে প্রশ্ন বানাবো। সাবঅর্ডিনেট ক্লজ, অধীন বাক্যাংশ নিয়ে কে প্রশ্ন বানানো যায় না। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। মূল আলোচনায় চলে যাব অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে চলে যাব। পেসিমিজম বলতে বোঝায় আমাদের নিরাশ হয়ে যাওয়া, নিরাশাবাদ। পেসিমিজম বলতে নিরাশ হয়ে যাওয়া, নিরাশাবাদকে বলা হয় পেসিমিজম। সো এখন আমরা চলে যাব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। দ্যাটস হাইলি হাইলি ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে? দ্যাটস হাইলি ইম্পর্টেন্ট। আজান দিচ্ছে, আমরা ১ মিনিটের আজান ব্রেক দিচ্ছি। কেউ কোত্থাও যাবে না। নামাজ ব্রেক কিন্তু ৭:০৫ এ শুরু হবে আজকে। ৭:০৫ এ নামাজ ব্রেক দিব। প্যারা নাই। আমরা শেষ করে ফেলতে পারবো। কোন সমস্যা নাই। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক।
অলরাইট, সো আমাদের নামাজ আজান ব্রেক কমপ্লিটেড। আমরা চলো খুব সুন্দরভাবে এই জিনিসটা কমপ্লিট করে ফেলি। সো ইজি, খুবই সহজ জিনিস। একটু ভাইয়ের সাথে মনোযোগ দাও, একটু মনোযোগ দাও ভাইয়া, তাহলে কিন্তু জিনিসটা খুব ইজিলি শেষ করে ফেলতে পারবা। নামাজ ব্রেক আমি দিব তোমাদেরকে 7:05 একবারে ক্লাস শেষ হয়ে যাবে। এখন নামাজ ব্রেক তোমাদেরকে দিচ্ছি না, একবারে আমরা ক্লাস শেষ করে ফেলতে পারবো ভাইয়া। ওকে, সো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, আমাদের অ্যাসার্টিভ বাক্য হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ অর্থ হচ্ছে বিবৃতি প্রকাশ করে, বিবৃতি বা ব্যাখ্যামূলক বাক্য, বিবৃতি প্রকাশ করে। আর এক্সক্লেমেটরি দ্বারা কি বুঝায়? তোমার অবাক হওয়া বুঝায়, অবাক হওয়া বুঝায়। মানে এমন বাক্য যে বাক্য দিয়ে কি হয় যে আমরা অবাক হয়ে যাই। আমরা কি হয়ে যাই? আমরা অবাক হয়ে যাই কোনো কথা বলতে গেলে, যে বলি না সে এত সুন্দর, কতই না সুন্দর সে। অবাক হয়ে যায়, বিস্ময় প্রকাশ করি, আশ্চর্য হয়ে যাই যে ও মাই গড, ইউ আর সো বিউটিফুল, ও মাই গড, তুমি কাজটি করেছো, কি সুন্দর, কি কঠিন। এই যে একটা অবাক হয়ে যাচ্ছি, এই অবাক হওয়ার জিনিসটাকে বেসিক্যালি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রকাশ করা হয়ে থাকে। তো এই সেম একটা হাবোধক নরমাল বিবৃতিমূলক বাক্যকে কিভাবে আমরা অবাক বাক্যে পরিণত করতে পারি সেটাই মূলত আমরা দেখব। ঠিক আছে কিনা? সো অবাক কিভাবে হতে পারি সেই জিনিসটা মোটামুটি আমরা এখান থেকে করব। এখন দেখো, প্রত্যেকটা মনে রাখতে হবে, প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুটো কিওয়ার্ড আছে। তুমি যখন প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে যাবা, তোমার দুইটা কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে হবে। খুবই সহজভাবে শিখবো আমরা। একটা হচ্ছে হাউ, একটা হচ্ছে হাউ, এবং একটা হচ্ছে কি আমাদের হোয়াট। একটা হচ্ছে কি আমাদের হাউ, এবং একটা হচ্ছে হোয়াট। এই দুটো শব্দ অল টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে এক্সক্লেমেটরি করার সময়, হাউ অথবা হোয়াট। এখন কখন হাউ বসে, কখন হোয়াট বসে, এটা আমাদেরকে জানতে হবে। বাট এতটুকু শিওর থাকো, যখনই এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে বলবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যখনই বানাতে বলবে, তুমি তখনই অবশ্যই হাউ বা হোয়াটটাকে আনতে হবে তোমার। তাহলে হাউ কখন আসবে, হোয়াট কখন আসবে? দেখো দেখো ভাইয়া, যখন বাক্যে কোনো আর্টিকেল থাকবে না, বাক্যে যদি কোনো আর্টিকেল না থাকে, আর্টিকেল না থাকলে সহজ কথায় হাউ বসবে। আর্টিকেল যদি না থাকে, আর্টিকেল থাকবে না, আর্টিকেল যদি না থাকে সেক্ষেত্রে হাউ বসবে। আর আর্টিকেল যদি থাকে, আর্টিকেল যদি থাকে তখন সেক্ষেত্রে কি বসবে? আমাদের হোয়াট বসবে। আর্টিকেল থাকলে হাউ, সরি আর্টিকেল না থাকলে হাউ, এবং আর্টিকেল থাকলে হচ্ছে হোয়াট। মনে আছে সবাই? মনে থাকবে? একটু আমাকে বলো তো, আর্টিকেল থাকলে হাউ নাকি হোয়াট? আর্টিকেল না থাকলে, আর্টিকেল না থাকলে হাউ বসবে, রাইট? আর্টিকেল না থাকলে হাউ বসবে। আর আর্টিকেল থাকলে হচ্ছে সেখানে আমাদের কি বসবে? হোয়াট বসবে। এবং আর্টিকেলটা কোথায় বসবে? দেখো ভাইয়া, প্রত্যেকটা দেখবা তুমি, প্রত্যেকটা অ্যাসার্টিভ বাক্যে তুমি যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে যাবা, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে যাবা, তুমি দেখবা অ্যাসার্টিভ বাক্যে দুটো জিনিস থাকেই। অ্যাসার্টিভ বাক্যে একটা মানে অ্যাডজেক্টিভ থাকেই, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকেই। তুমি দেখবা অ্যাসার্টিভ, যখন তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে যাবা, সেখানে দেখবা ওই অ্যাসার্টিভ বাক্যে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকেই। যেমন দেখো, শি আটার্স ভেরি সুইটলি। আটার্স মানে উচ্চারণ করা, আটার্স মানে উচ্চারণ করা, সে খুব সুন্দরভাবে মিষ্টিভাবে উচ্চারণ করে। দেখো এখানে ভেরি আছে না, ভেরি, এই ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আবার দেখো, দে আর কমপ্লিটলি গ্রিডি, এই যে কমপ্লিটলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো প্রত্যেকটা অ্যাসার্টিভ বাক্যে তুমি দেখবে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব তুমি পাবা, বা একটা নাউনও পেতে পারো, নাউনও থাকতে পারে, বাট মানে অ্যাডভার্ব থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। এই যে অ্যাডভার্বটা না, এই অ্যাডভার্বটা থাকার সম্ভাবনা সবচাইতে বেশি অ্যাসার্টিভ বাক্যে। তো দেখবা এই যে অ্যাডভার্বটা যেখানে আছে না, এই অ্যাডভার্বের আগে কি কোনো আর্টিকেল আছে কিনা, অ্যাডভার্বের আগে কোনো আর্টিকেল আছে কিনা। অ্যাডভার্বের আগে যদি আর্টিকেল থাকে তাহলে হোয়াট বসাবা, আর যদি আর্টিকেল না পাও তখন তুমি হাউ বসাবা। সহজ বিষয়। অ্যাসার্টিভ বাক্যে একটা অ্যাডভার্ব থাকে, একটা অ্যাডভার্ব থাকে, ওই অ্যাডভার্বের আগে যদি আর্টিকেল পাও তাহলে হোয়াট বসাবা, আর আর্টিকেল না পেলে হাউ বসাবা। আর কিছু জানার দরকার নাই। দেখো, শি আটার্স ভেরি সুইটলি, সে কত সুন্দরভাবে উচ্চারণ করে। তাহলে দেখো এখানে কোনো আর্টিকেল আছে, এখানে কোনো আর্টিকেল আছে ভাইয়া? কোনো আর্টিকেল কিন্তু এখানে নাই, একদমই কোনো আর্টিকেল আমাদের এখানে নাই। তাহলে দেখো, শি আটার্স ভেরি সুইটলি, তাহলে এখানে কোনো আর্টিকেল না থাকলে কি বসবে? আর্টিকেল না থাকলে হাউ বসে। আমরা জানি আর্টিকেল না থাকলে কি বসে? আর্টিকেল না থাকলে হাউ বসে। তার মানে এখানে হাউ বসবে। তাহলে হাউ, এই যে হাউ, এরপরে কি? সুইটলি, হাউ সুইটলি, এরপরে অ্যাডভার্বটা চলে, মেইন ওয়ার্ডটা চলে আসবে, হাউ সুইটলি শি আটার্স, হাউ সুইটলি শি আটার্স, দ্যাটস ইট। হাউ সুইটলি, পরের যে মেইন যে শব্দটা রয়েছে না,
মূল যে সুইটলি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা সামনে চলে আসবে। মূল যে অ্যাডভার্বটা, মূল অ্যাডভার্বটা কি সামনে চলে আসবে। এই যে হাউ সুইটলি শি আটার্স, যা আছে তাই, হাউ সুইটলি শি আটার্স, এরপরে বাক্যের এক্সক্লেমেশন সাইন, বাক্যের এক্সক্লেমেশন, হাউ সুইটলি শি আটার্স। সবাইকে বুঝতে পারছি? এই এক্সক্লেমেশন সাইনটা আমাকে অবশ্যই আনতে হবে। এক্সক্লেমেশন সাইনটা আমাকে অবশ্যই আনতে হবে, কিন্তু যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের আনতেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া ভেরিটা কোথায় গেল? প্রশ্ন আসে না যে ভাইয়া ভেরিটা কোথায় গেল? ভেরিটা এই যে হাউ বসালাম না, হাউ, এই হাউটাই হচ্ছে ভেরির কাজটা করে ফেলতেছে। এই হাউটাই কি ভেরির কাজটা করে ফেলতেছে। ভেরি মানে কি? ভেরি মানে অতিরঞ্জিত, মানে অনেক বেশি, অনেক বেশি। হাউ দিয়েই কি অনেক বেশি বুঝানো হয়ে গেছে। তাই আলাদা করে ভেরি দেওয়ার কোনো দরকার নাই। ভেরি মানে অনেক, আর হাউ মানেও অনেক। তার মানে এখানে আর ভেরিটা দেওয়ার দরকার নাই। জাস্ট তুমি মেইন শব্দ বসালেই হবে, হাউ সুইটলি শি আটার্স। আবার দেখো, দে আর কমপ্লিটলি গ্রিডি, তারা সম্পূর্ণরূপে লোভী। তাহলে কোনো আর্টিকেল আছে? কমপ্লিটের আগে কোনো আর্টিকেল আছে? কোনো আর্টিকেল নাই। তাহলে হাউ গ্রিডি, দেখো কি হবে? হাউ গ্রিডি দে আর, হাউ গ্রিডি দে আর, দ্যাটস ইট। সবাইকে বুঝছো? সবাইকে বুঝছো? হাউ গ্রিডি দে আর, তারা কতই না লোভী। সবাই বুঝছো না? ওকে, তারা সবাই বুঝতে পারছে ভাইয়া। আবার দেখো, যদি এবার যদি অ্যাসার্টিভ বাক্যে ভেরি বা কমপ্লিটলি উঠে যাবে, আর হাউ দিয়ে দেখো, হাউ দিলেই তোমার হচ্ছে ওই বেসিক্যালি কি বসে, তোমার হচ্ছে ভেরির কাজটা হয়ে যায়। আর হাউ এর পরে কখনো কোনো আর্টিকেল বসে না। এটা মাথায় রাখবা। ইংলিশের যে কোনো জায়গায়, ইংরেজির যে কোনো জায়গায় হাউর পরে কখনো আর্টিকেল বসে না। এবার দেখো, এখন যদি আর্টিকেল পাও, আর্টিকেল পেলে হোয়াট বসবে? দেখো ভাইয়া, আর্টিকেল পেলে হোয়াট বসবে? সিম্পলি দেখো ভাই, এই যে ইডিয়ট, এই যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এই যে এন বসছে। আবার দেখো যে গুড, এটা অ্যাডজেক্টিভ, এই যে এ বসছে। সো অ্যাডজেক্টিভের আগে ভাওয়েল আছে কিন্তু, তার মানে এখানে হোয়াট বসবে। দেখো, রিনা ইজ এ গুড কাউন্সিলর, তাহলে হোয়াট এ, এরপরে অ্যাডজেক্টিভ, হোয়াট এ গুড কাউন্সিলর রিনা ইজ, হোয়াট এ গুড কাউন্সিলর রিনা ইজ। বুঝছি? হোয়াট এ গুড কাউন্সিলর রিনা ইজ। আবার দেখো, হি ইজ অ্যান ইডিয়ট ম্যান, তাহলে আর্টিকেল আছে, তাহলে হোয়াট বসবে। তাহলে হোয়াট অ্যান ইডিয়ট ম্যান হি ইজ, হোয়াট অ্যান ইডিয়ট ম্যান হি ইজ। সো মেইন যে শব্দটা ইডিয়ট ম্যান, সেটা সামনে চলে আসবে, হোয়াট অ্যান ইডিয়ট ম্যান, এরপরে হি ইজ, দ্যাটস ইট। এক্সক্লেমেশন সাইন কিন্তু দিতে ভুলবা না, এক্সক্লেমেশন সাইন দিতে কিন্তু কোনোভাবেই ভুলবা না। সবাইকে বুঝছি? সবাইকে বুঝছি? আর্টিকেল কিন্তু এখানে উঠবে না, কারণ হাউর ক্ষেত্রে তো আর্টিকেল থাকে না, এক্ষেত্রে আর্টিকেল উঠবে না। ভেরিটা উঠে যাবে, কারণ হাউ দিয়েই ভেরির কাজটা হয়, হোয়াট দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ হয় না। এজন্য হোয়াটটা হোয়াটের জায়গায় মানে যা আছে তাই বাক্যে থাকবে, জাস্ট আমাদের ফরমেশনটা চেঞ্জ হবে, দ্যাটস ইট। ইডিয়ট বলতে বোঝায় বেয়াদব, খারাপ, ঠিক আছে কিনা? ইডিয়ট বলতে বেয়াদব, খারাপকে বুঝায়, খারাপকে বুঝায়। এনিওয়ে, সবাই আসলে আশা করি বুঝতে পারছি। দেখো, এটা আমি ইজিলি বুঝতে পারছি। মোটামুটি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানেই ডান, এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানেই ডান। এখন মাঝে মধ্যে দেখো না, মাঝে মধ্যে দেখো না যে এভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ ছাড়াও এভাবেও লেখা যায়, হুররা উই ওন, হুররা আমরা জিতেছি। হোয়াট বা হাউ ছাড়াও কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়? মাঝে মাঝে দেখবা যে হোয়াট বা হাউ ছাড়াও এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে, হুররা, বা বলি না যে ওয়াও, ওয়াও, ইটস ইটস নাইস, এটা সুন্দর। এই যে ওয়াও, হুররা, এগুলো দিয়েও কি আমাদের সরো, এলাস, ফাই, ব্রাভো, ইউ হ্যাভ ডান দিস, সাবাস বেটা বাঘের বাচ্চা, তুই এটা করেছিস, বলে না সাবাস, ওই সাব্বাস বা সাবাস বলি। তো ওইটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা হোয়াট বা হাউ ছাড়াও এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে আমরা তৈরি করি। এখন কখন আমি এলাস ব্যবহার করব, কখন আমি হুররা ব্যবহার করব, কখন আমি ওয়াও ব্যবহার করব, কখন আমি ফাই ব্যবহার করব, এগুলো তো জানতে হবে, জানতে হবে না? এগুলো দিয়েও কি দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স পরীক্ষাতে আসতে পারে। তাহলে দেখো কখন কোনটা বসবে। দেখো, অ্যাসার্টিভ বাক্যে কিছু ফ্রেজ আছে। ফ্রেজ কোনগুলো? যে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এগুলো হচ্ছে ফ্রেজ। সেগুলো তুলে দিয়ে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসালেই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি হয়ে যায়। মানে নির্দিষ্ট কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলো তুলে দিলে তুমি যদি এক্সট্রা শব্দগুলো বসাও তাহলে সেটা আমাদের এক্সক্লেমেটরি হয়ে যাবে। যেমন দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, যখন জয়ের কথা বলবে, আনন্দের কথা বলবে, তখন সেখানে আমরা হুররা বসাবো। কি বসাবো? সেখানে আমরা হুররা বসাবো, হুররা। আনন্দের কথা বললে হুররা বসে, সবাই আমরা জানি। আবার দেখো, যদি সরো বসে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ সেড দ্যাট, বা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দুঃখের যদি কোনো কিছু বলে, দুঃখের কিছু বললে সেক্ষেত্রে আমাদের এলাস বসে, দুঃখের কিছু বললে আমাদের এলাস বসে।
এলাস, হায় হায়, দুঃখ বুঝাই আমরা। এরপরে ইট ইজ শেমফুল দ্যাট, লজ্জা লজ্জাকর কিছু হলে, লজ্জাজনক কিছু যদি বলি, একদম লজ্জা পাচ্ছে, লজ্জাজনক কিছু বললে সেক্ষেত্রে আমাদের ফাই বসে। কি বসে ভাইয়া? লজ্জাজনক কিছু যদি বলি, লজ্জাজনক কিছু যদি বলি সেক্ষেত্রে ফাই। ফাই মানে ছি। ফাই অর্থ হচ্ছে ছি, ছি। ঠিক আছে? ফাই। অলরাইট। এরপরে দেখো ইট ইজ ওয়ান্ডার দ্যাট, অবাক হওয়া বুঝালে, দারুণ, অসাধারণ কিছু যদি বুঝাই, সারপ্রাইজ যদি হয়ে যায়, অবাক যদি হয়ে যায়, সেখানে আমাদের ওয়াও বসে। অবাক যদি হয়ে যায় সেখানে আমাদের ওয়াও বসে। বুঝছো? সো ইট ইজ ওয়ান্ডার দ্যাট, ওয়াও বসতেছে এখানে। আই উইশ, আর দেখো আই উইশ থাকলে এখানে আই উইশ আছে, আই উইশ বা আই হোপ থাকলে কি বসে? আই উইশ বা আই হোপ থাকলে ইফ বসে। আই উইশ বা আই হোপ থাকলে ইফ ইউজ করতে হয়। ঠিক আছে? ওকে। সো আই উইশ বা হোপ থাকলে আমাদের ইফ ব্যবহার করতে হয়। অলরাইট, সো এখানে জাস্ট তুমি দেখো ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, আমরা ইউজ করব হুররা। দেন যদি দুঃখ প্রকাশ করে আমরা এলাস ব্যবহার করব, লজ্জাকর কিছু হলে ফাই, অবাক হলে ওয়াও, দেন আমাদের যদি ইচ্ছা পোষণ করি বা আশা পোষণ করি সেক্ষেত্রে আমাদের ইফ ব্যবহার করতে হবে। কিছু এক্সাম্পল আমরা খেয়াল করি এটার জন্য। দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, মানে এটা আনন্দের বিষয় যে আমি প্রথম পুরস্কারটা পেয়েছি। আনন্দের বিষয় এইটাই যে আমি প্রথম পুরস্কারটা পেয়েছি। তো দেখো ইট ইজ, আমরা সলভ করি, আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন। দেখো তাহলে ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট এখানে কি হবে দেখি বলো তো ভাইয়া তোমরা। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট এখানে কি হবে? এটা জয় দ্যাট সরো হবে? নো, ইয়েস, হুররা। দেখো, হুররা, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ। দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা পুরাটার পরিবর্তে হুররা বসছে। দেখো এই যে পুরোটার পরিবর্তে হুররা বসছে না? তেমনি এখানেও সেম হুররা বসাবো, আর আই হ্যাভ এরপরে যা আছে এর বাকি অংশটা, আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ। দেখো আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ। বুঝছো? ঠিক আছে কিনা? সবাইকে বুঝতে পারছো এইটা? সবাইকে বুঝতে পারছো? এরপরটা দেখো তো, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। দুঃখের বিষয় এটা যে বয়স্ক মানুষটা কি আর বেঁচে নেই, মারা গিয়েছে। দুঃখ না? তাহলে কি হবে? এই তো দারুন, এলাস। দেখো, এলাস দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। এলাস দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। এই যে এলাস, এটার পরিবর্তে, পুরোটার পরিবর্তে এলাস, বয়স্ক মানুষটি আর বেঁচে নেই। এবং এই যে শব্দটা, যে শব্দটা বসাচ্ছি না আমরা, মূল শব্দটা, এক্সক্লেমেশন সাইনটা কিন্তু ওই শব্দের পরেই দিচ্ছি। দেখো ভাইয়া, এক্সক্লেমেশন সাইনটা কিন্তু ওই শব্দের পরেই দিচ্ছি। আর মূল বাক্যের পুরো বাক্যের শেষে আমরা ফুল স্টপ দিচ্ছি। মূল ইন্টারজেকশন যেটা ব্যবহার করতেছি এক্সক্লেমেটরি করার জন্য, ওইখানে আমাদের এক্সক্লেমেশন সাইনটা বসতেছে, বাক্যের শেষে কিন্তু ফুল স্টপই থাকতেছে। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, এখানেও সেম। এরপরে এই এলাসের পরে এক্সক্লেমেশন সাইন দেওয়ার পরে এই যে আরেকটা নতুন যে বাক্যটা, মানে মেইন যে বাক্যটা লিখতেছি, ওই বাক্যের কিন্তু প্রথম শব্দটা বড় হাতের দিতে হবে। অনেকে ছোট হাতের দিয়ে দাও ভুলে, এটা কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটারে বা আপার কেসে আমাকে লিখতে হবে। ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর কট ফর স্টিলিং মানি। ছি, লজ্জা, তোমার টাকা চুরি করতে গিয়ে তুমি ধরা খাইছো। তাহলে ফাই, দেখো, ছি, ফাই, ইউ আর কট, দেখছো দ্যাটের পরে যা আছে তাই, ইউ আর কট ফর স্টিলিং মানি। ফাই, ইউ আর কট ফর স্টিলিং মানি, খুবই সহজ। দেখো, ইট ইজ ওয়ান্ডার দ্যাট বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ইট ইজ ওয়ান্ডার দ্যাট, অবাক হচ্ছি, খুবই ভালো লাগছে, সারপ্রাইজ হচ্ছি। সো ইট ইজ ওয়ান্ডার দ্যাট। ওকে, ইট ইজ ওয়ান্ডার দ্যাট, তাহলে কি হবে এখানে আমরা জানি কি হবে? ওয়াও, এই তো সুন্দর। সো ওয়াও বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এরপরে দেখো, আই উইশ আই ওয়ার ইন ইউর পজিশন। ইচ্ছা পোষণ করছে, আমি তোমার পজিশনে যদি থাকতে পারতাম, আমি যদি তোমার পজিশনে থাকতে পারতাম, তাহলে কি হবে? ইফ। দেখো, ইফ আই ওয়ার ইন ইউর পজিশন, ইফ দিলে কিন্তু ইফের পরে আর এক্সক্লেমেশন সাইন বসে না। ইফের একদম বাক্যের শেষে কি আমাদের এক্সক্লেমেশন সাইনটা তখন দিবা ইফের জন্য। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু শব্দের পরপরই এক্সক্লেমেশন সাইনটা বসতেছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু একদম শেষে গিয়ে। দেখো, আই হোপ হি ইজ আউট অফ মাইন্ড, তাহলে ইফ হি ইজ আউট অফ মাইন্ড, তাহলে এই যে আই হোপের পরে ইফ, আই উইশের পরে, তোমার আই উইশের পরে ইফ। সবাই বুঝছি? সবাইকে বুঝছি? ডান। আমরা এবার প্র্যাকটিসে চলে যাব ভাইয়া। আমরা এবার এক্সারসাইজ চলে যাব ভাইয়া। আমাদের দেখো এটা কোন বোর্ডে আসছে? এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ড ২০২৪ আমরা এখন প্র্যাকটিস করব। ঢাকা বোর্ড ২০২৪ আমরা এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমাদের ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। আর ৫ মিনিট আমাদের বড়জোর ক্লাসটা হবে।
হাইস্ট 5 মিনিটস ক্লাসটা হবে, নামাজ ব্রেক, এরপর তোমরা হচ্ছে 7:15 আমাদের লাইভে সবাই কিন্তু জয়েন হবা। অনেক সহজ। চলো একটু সলভ করি। যা যা পড়েছি গত কালকের ক্লাসে এবং আজকের ক্লাসে সব মিলিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিসটা হচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট প্র্যাকটিসিং তোমার লার্নিংস কখনোই তুমি কমপ্লিট করতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ সবাই একটু মনোযোগ দেই। হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ, অ্যাসার্টিভ করতে বলছে। হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ। এখন অ্যাসার্টিভ বাক্যে কি বসে? অ্যাসার্টিভ বাক্যে সবার শুরুতে সাবজেক্ট আসে। সাবজেক্ট কোনটা এটা? দেখো এ মুনলিট নাইট, এটা আমাদের সাবজেক্ট। তাহলে এ মুনলিট নাইট, দেখো এ মুনলিট নাইট সাবজেক্ট, এরপরে বাক্যের সাবজেক্টের পরে অ্যাসার্টিভে কি বসে? ভার্ব বসে। ভার্ব কোনটা? ইজ। সো এ মুনলিট নাইট ইজ। হাউ, হাউ কিসের পরিবর্তে বসছে? ভেরি এর কারণে হাউ আসছে না, তো এখানে একটা ভেরি আনতে হবে এবং এরপরে কি অ্যাডজেক্টিভ যেরকম থাকে সেরকম। সো হাউ এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। ইয়েস, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। ইট রিপ্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। এটা খুবই সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেয় চাঁদনি রাত। সো ইট রিপ্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। তাহলে এখানে কি আর্টিকেল আছে কিনা? এক্সক্লেমেটরি করতে বলছে। হয় হাউ নয় হোয়াট। আর্টিকেল আছে? আছে। তাহলে কি আসবে? হোয়াট আসবে। দেখো হোয়াট, এ হোয়াট আ বিউটিফুল সাইট, যেহেতু হোয়াট দিয়ে দিছি, ভেরিটা আর কিন্তু কাজ করবে না। ভেরিটা কাজ করবে না। সো হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস। হোয়াট আ বিউটিফুল সাইট, সাইট, সাইট বানান কিন্তু দেখো এ সাইট টি ই না, ওটা হচ্ছে ওয়েবসাইট। অনলাইনের ওয়েবসাইটকে এ সাইট টি ই বলে, আর এই সাইট মানে হচ্ছে দৃশ্য। এখানে দৃশ্যপটকে বুঝাইছে, এখানে এস আই জিএসটি হবে ভাই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে ইট ড্যাজেলস আওয়ার আইজ এন্ড সুটস আওয়ার হার্ট। এটা আমাদের মনটাকে, ড্যাজেলস আওয়ার আইজ, আমাদের চোখকে তোমার জল জল মানে চোখ ধাঁধানো একটা জিনিসটাকে বোঝানো হয়েছে। এন্ড সুটস আওয়ার হার্ট, আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে। সো দেখো এখানে দেখো বোথ এন্ড আছে না? এন্ড আমরা জানি নেগেটিভ করতে গেলে, নেগেটিভ করতে বলছে, নেগেটিভে কি বসে? নট অনলি বাট অলসো দিয়ে করতে পারি আমরা। নট অনলি, হ্যাঁ তুমি যেটা বলছো ডাজ নট দিয়ে করতে পারি, বাট নট অনলি বাট অলসো দিয়েও কিন্তু এটা সলভ করা পসিবল। তাহলে ইট ড্যাজেলস আওয়ার আইজ, তাহলে ইট নট অনলি ড্যাজেলস আওয়ার আইজ বাট অলসো সুটস আওয়ার হার্ট। ইট নট অনলি ড্যাজেলস আওয়ার আইজ বাট অলসো সুটস আওয়ার হার্ট। বুঝতে পারছো প্র্যাকটিসটা কিন্তু সবগুলো রুল থেকে আসতেছে, একটা রুলের বাইরে না। ক্লাসটা মনোযোগ দিয়ে করলে কিন্তু প্র্যাকটিসটা তোমার কাছে একদম সহজ লাগবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এরকমই বোর্ড পরীক্ষাতে আসবে, কলেজ পরীক্ষাতে, স্কুল পরীক্ষাতে আসবে। পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট। সকল বয়সের মানুষ মুনলিট নাইট, চাঁদনি রাত উপভোগ করে। তাহলে ইন্টারোগেটিভ করতে বলছে। আমরা জানি ইন্টারোগেটিভ বাক্যে হাবোধক হলে নাবোধক হয়, আর নাবোধক বাক্য হাবোধক হয়, তাই না? এই বাক্যটা কিসে আছে? হাবোধক কি নাবোধক? হাবোধকে আছে। তাহলে কি ইন্টারোগেটিভ কি হবে? আমাদের নাবোধক হবে। নাবোধক। তাহলে দেখো ওকে, এটা বুঝতে পারছি নাবোধক হবে। এখানে কোনো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব কোনো কিছু আছে? অক্সিলারি, মডাল অক্সিলারি কিছু কি আছে? কোন অক্সিলারি ভার্ব এখানে আমাদের নাই। তাহলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড আসবে। অলরাইট, তবে মেইন ভার্ব দেখো এনজয়, কোনো এস বা ইয়েস নাই। সো কি আসবে? শুধু ডু আসবে। তাহলে ডোন্ট, দেখো কি হবে? ডোন্ট, ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট। আগে বাদ বাকি যা আছে সবই সেমের জায়গায় থাকবে, জাস্ট বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে যুক্ত করতে হবে। সো ডোন্ট দিলেই কাজটা কিন্তু ডু নট দিব না, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে অল টাইম সংক্ষিপ্ত শব্দটা বসে। প্রশ্ন করার ক্ষেত্রে অল টাইম সংক্ষিপ্ত, ডু নট বসে না, ডোন্ট বসে, ইজ নট বসে না, ইজেন্ট বসে প্রশ্ন করার ক্ষেত্রে। সো ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট। সবাই আশা করি বুঝতে পেরেছি না? হ্যাঁ, শর্ট ফর্মটা দিয়ে দিব আমরা। অলরাইট, এরপরে দেখো ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ ভেরি প্লিজেন্ট। নেগেটিভ করতে হবে। তাহলে ইজ ভেরি প্লিজেন্ট, মূল শব্দের বিপরীত অর্থ আনতে হবে এবং সেখানে ইজ যেহেতু টু বি ভার্ব আছেই, একটা নট নিয়ে আসবো আমরা, নেগেটিভে নট বসে, এবং নট যদি করি মূল শব্দের বিপরীত করতে হবে। রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ নট আ ব্যাড বয়। সো নট যদি নট গুড বয় বললে কিন্তু আবার হবে না, নট ব্যাড করতে হবে যাতে অর্থটা মিলে। সেখানে প্লিজেন্টের বিপরীত কি? আনপ্লিজেন্ট করতে পারি, আর ইজ নট। ওকে, সো দেখো এ মুনলিট নাইট, ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট। ভেরি থাকলে এট অল বসছে, ইজ নট আনপ্লিজেন্ট এট অল। বুঝতে পেরেছি? ইজ নট আনপ্লিজেন্ট এট অল, দ্যাটস ইট। এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড 24 করি একটু আমরা। ময়মনসিংহ বোর্ড 24, আমরা 3 থেকে 4 মিনিট ক্লাস নিতে পারবো তো নাকি? অলরাইট, দেখো নোবডি রেসপেক্টস হিম। নোবডি, ওকে, সো নোবডি রেসপেক্টস হিম ইন্টারোগেটিভ করতে বলেছে। 2 মিনিটস ইন্টারোগেটিভ করতে বলেছে এখানে আমাদের। নোবডি, নোবডি থাকলে কি বসে দেখি বলো তো? নোবডি থাকলে কি বসে?
ভেরি থাকলে এট অল, ইয়েস, ভেরি থাকলে আমাদের এট অল বসে, নোবডি থাকলে কি বসে? হু বসে, এই তো। তাহলে দেখো হু রেসপেক্টস হিম, দ্যাটস ইট। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, হু রেসপেক্টস হিম। নোবডি রেসপেক্টস হিম, কে রেসপেক্ট করে ওকে? কেউই করে না, এমন কিছু। এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্ট পারসন, নেগেটিভ। তাহলে এভরিবডি যদি থাকে কি বসে? দেয়ার ইজ নো বসে না, দেয়ার ইজ নোবডি। বাট দেখো ভাইয়া, এভরিবডি থাকলে দেয়ার ইজ নোবডি, এরপরে বাট, বাট বসে পরবর্তী যা আছে তাই। সো দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান। এভরি সিঙ্গেল থিং আমাদের হচ্ছে রুলস থেকে আসতেছে ভাইয়া। প্লিজ, হ্যাঁ, অদ্রি রহমান, মিফতাহুল, এভরিওয়ান আমরা ভালো মতো করে পড়ি। এ করাপ্ট পারসন লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ, এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরিতে হাউ বা হোয়াট, তাহলে এখানে কি আর্টিকেল আছে কি নাই? ভেরির আগে আর্টিকেল আছে না? আর্টিকেল আছে। সো আর্টিকেল থাকলে হোয়াট, এই যে সবাই বলছে হোয়াট, দুই একজন হাউ বলছো, আর্টিকেল যেহেতু আছে এখানে হোয়াট হবে। দেখো, হ্যাঁ, দেখো হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ, দেখো হোয়াট বসবে এখানে, যেহেতু আর্টিকেল আছে হোয়াট, ভেরির কারণে তো হোয়াটটা বসছে। করাপ্ট ম্যান লিডস, হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্ট ম্যান, ঠিক আছে? দ্যাটস ইট, লাস্ট পার্ট, লাস্ট লাইন, এরপর আমাদের ক্লাস ডান। দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, ইট ইজ এ, তাহলে আর্টিকেল আছে হোয়াট বসবে, তাহলে হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট ইট ইজ। উই ক্যান নট পাস, দেখি তোমাদেরকে বি সি ডি এই তিনটে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দেখি কে পারে। রাজশাহী বোর্ড 2024 তোমাদেরকে হোমওয়ার্ক দিব, রাজশাহী বোর্ড 2024 তোমাদের হোমওয়ার্ক থাকবে বি, সি এবং ডি। স্লাইড তো দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, বাট সবাই রাজশাহী বোর্ড 24টা তোমরা হচ্ছে আমাকে আনসার করে জানাবা যে কোনটা আমাদের সঠিক আনসার হচ্ছে। হোমওয়ার্ক থাকবে তোমাদের, ওকে? সো এখন তোমরা নামাজ যদি, হ্যাঁ, নামাজটা পড়ে ফেলো, অল্প সময় আছে। নামাজটা পড়ে তোমরা হচ্ছে দ্রুত 7:15 লাইভ ক্লাসে আমাদের জয়েন হয়ে নাও। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হবে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, গাইডলাইন তোমাদেরকে দিব এবং চেষ্টা করবো যে পরিপূর্ণভাবে তোমরা সেখান থেকে ভালো একটা আইডিয়া নিয়ে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারো, যাতে প্রিপারেশন নিতে পারো। সো প্লিজ তুমি এবং তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে ক্লাসে জয়েন হয়ে যেও। তুমি ভালো করলে হবে না, সবাই একসাথে ভালো করতে হবে, আমাদের সবাইকে মিলেই ভালো করবো আমরা। অলরাইট, সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। ক্লাসটা শেষ করছি, একটু পরে আবার দেখা হচ্ছে সবার সাথেই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।